নবীর উম্মতেরা শুনে রেখে দেন, কোন মানুষ যদি কোন আল্লাহর বান্দা যদি একটা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, তার জন্য 60টা রোজা রাখতে হবে। শুধু তাই নয়, 60টা রোজা আপনাকে পালন করতে হবে। তবে শরীর অসুস্থ জন্য, বিমারের জন্য, তার জন্য আলাদা ফতোয়া আছে, মশলা আছে। শুনে রেখে দেন, শরীর যদি অসুস্থ হয়ে যায়, বিমার হয়ে আছে, শরীর কুলোয় না, জানে কুলোয় না, তার জন্য আপনাকে রোজা রাখবেন কিন্তু ছেড়ে যাচ্ছে, কিন্তু জটা রোজা ছেড়ে যাচ্ছে, তার জন্য আপনাকে হিসাব রাখতে হবে, খেয়াল রাখতে হবে কটা রোজা আমার ছেড়ে গেছে। আমার ভাই জানেরা, শরীর যখন ভালো হয়ে যাবে, আপনাকে সেই কটা রোজা সেই কটা রোজা আপনাকে পালন করে দিতে হবে। কাজ আদায় করে নিতে হবে। শুধু কাজা নয়, যে কটা রোজা ছেড়ে যাচ্ছে, ওই রোজাদার যে আপনার ছেড়ে যাচ্ছে, সেই দিনে সেই রোজাদারকে আপনি তো খেতে, সেহরি, ইফতার, সাঁঝে ভোরে এবং ইফতার যেটা খান, সেই খাবারটা আপনাকে একটা গরিব মানুষকে দান করতে হবে। কত বুঝতে পারছেন না? কাফারা দিতে হবে। নবীর উম্মতেরা শুনে রেখে দিবে জানেরা, তবে বেরোজগার বান্দাকে বলছি, বেরোজগার বান্দারা, তোমরা ভাবছো কি একটা রোজা রেখেছি, একটা রোজা আমি ইচ্ছাকৃত ভেঙেছি বলে 60টা রোজা রাখবো। তবে এখানে আমার মশলা আসছে, ফতোয়া আসছে কি জানেন, এখানে শুধু 60টা রোজা একটা কন্টিনিউ আপনাকে প্রত্যেক দিন রাখতে হবে। যদি কোনো মানুষ 60টা রোজার মধ্যে যদি একটা, দুটো, 5টা, 10টা, 20টা, 25টা, 40টা যদি পার হয়ে যায়, আর শরীর কুলোচ্ছে না, শরীর পাচ্ছে না, আমি 40টা পার করে দিচ্ছি আর পাচ্ছি না, কেউ যদি আবার ওর মধ্যে থেকে একটা, দুটো রোজা ছেড়ে দিয়ে তারপরে রাখে, আমার হবে না, আবার আপনাকে আবার ঘোড়া থেকে আপনাকে 60টা রোজা রাখতে হবে শুরু থেকে। কিছু বুঝতে পারলেন? যদি আপনার রোজা ছেড়ে যায় মাঝখানে, যে আমার শরীর আমি পাচ্ছি না, 40টা হয়ে গেছে, 40টা মধ্য যদি ছেড়ে যায় মাঝখানে, যে আপনার রোজা ছেড়ে দেয়, আবার আপনাকে গোড়া থেকে আবার শুরু করতে হবে 60টা রোজা আরম্ভ করতে হবে। বুঝলেন না? ওই জন্য তো বলছি, রোজা আমরা কোনো হুজুরের অর্ডার রাখি না, কোনো এমএলএর অর্ডার রাখি না। আর রোজাদারের যত বিপদ আপদ করুন না কেন, রোজাদার যত বিমার অসুখ করুন না কেন, এই রোজাদার যতই বিপদে পড়ে, যতই মুসিবতে পড়ুক না কেন, আল্লাহ বলছে বান্দা তুমি চিন্তা করো না, এই রোজা আমার জন্য, আর রোজাদারদের স্বয়ং বদলা আমি আল্লাহ নিজে আছি। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলে, রোজা আমার জন্য, রোজাদারদের বদলা আমি আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে। আর এই রোজাদারদের জন্য আল্লাহ এত বড় একটা নিয়ামত করেছেন, এই যে সারাদিন শুকিয়ে শুকিয়ে বেড়াচ্ছে, আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর জন্য আমরা যাকাত দিচ্ছি শরীরে, 11 মাস আল্লাহ আমাদের খাওয়াচ্ছে, আর আল্লাহ আমাদের যখন খাওয়াচ্ছে, আল্লাহর জন্য আমরা কিছু আল্লাহর জন্য কিছু আমরা করবো না, আল্লাহর জন্য আমরা কিছু করবো না। এই একটা মাস আল্লাহর জন্য আমরা রোজা রাখছি, শরীরে যাকাত দিচ্ছি। হ্যাঁ, এই সারাদিন আমরা শুকিয়ে থাকি, এই সারাদিনের রোজাদারদের একটা মুখে দুর্গন্ধ বেরোয় না, বেরোতে জুড়ে বলো। কেউ যদি বলে বাপরে বাপ, তোর মুখটা কি গ্যাস, এই ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, ঈমানে ঘাটতি আসবে। খবরদার, আল্লাহ নিজে বলছেন খবরদার, ওই রোজাদারদের মুখের গন্ধটা, ওই গ্যাসটা, দুর্গন্ধটা তোমার কাছে খারাপ হতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি ওই রোজাদারদের মুখের দুর্গন্ধ গ্যাসটা আমার আল্লাহ বলছেন আমার কাছে মিশকে আম্বারের মতো উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। কি বুঝলে? খুব সাবধানে কথা বলতে হবে।
নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শোনো, বেশি লম্বা করব না, টাইম খুব শর্ট। কথা বলেন না? আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে প্রত্যেকে যেমন একটা নিয়ত করে বসে আছি দোয়া নেবার জন্য, আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলুন। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তুমি আমার কাজ করে চলে আসো, তুমি আমার কাজ করে চলে আসো। বান্দা তোমাকে আমি মনে করলে ইহুদির ঘরে বেড়াতে পারতাম, এই মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, খবরদার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ শুকর করুন। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, যে মুসলমানরা নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করলো না, সেই মুসলমানের সাথে আর গায়ের কমদের সাথে কিন্তু তফাৎটা কোথায় রইল? আমার ভাই জানেরা, গায়ের কমদের সাথে মুসলমানদের সাথে কি তফাৎ জানেন? নামাজ নিয়ে তফাৎ। আমার ভাই জানেরা, ও নবীর উম্মতিরা শুনে কে দেন, একটা জানোয়ার যেমন ঘুরে বেড়ায়, নহরু পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই জানেরা, হযরতে নহরু পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনাকে আপনারা দেখেছেন কি জানি না, আমি দেখেছি। নহরুল কেবলা জানাজার আমিও পড়েছি, বড় হুজুর পীর কেবলা জানাজার আমিও পড়েছি। আল্লাহ পাক চার হুজুরকে দেখিয়েছেন। নহরুল পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা শুনে রেখে দাও, মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎটা কোথায় জানো? মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎটা হলো বেহুদাল হে বান্দা, বেহুদাল রে বান্দা। বান্দর চারটে অক্ষর, বাঁদর চারটে অক্ষর, আর বান্দা চারটে অক্ষর। তবে বাবা শুনে রেখে দাও, নহরুল পীর কেবলা বলতেন, বাবা বাঁদরের খসলত হচ্ছে ইডাল উডাল উডাল করে লাফালাফি করা অভ্যাসে খসলত। কিছু মানুষের খসলতটা বাঁদরের খসলত ঢুকে গেছে, ওই বাঁদরের মতন ইডাল উডাল করে ছেড়ে যাচ্ছে। নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে বাঁদরের খসলত ঢুকে গেছে। অতএব শুনে রেখে দাও, আমার ভাই জানেরা, কুকুরে খায়, সরে খায়, হাতিও খায়, বাঘও খায়, আর মানুষে খায়। তারা ঘুমোয়, তারা ঘুমোয়, তারা পিশাব পায়খানা করে। আমার ভাই জানেরা শুনে রেখে দাও, তবে মানুষের সাথে জানোয়ারের সাথে তফাৎ হলো, আল্লাহ পাক মানুষকে খালি শুধু বাক শক্তি, আল্লাহ কথা বলার ক্ষমতা দান করেছে। আল্লাহ খালি কথা বলার ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, ও এখন দাও না, একটু পরে পাঠিয়ে দিলে পাবে। তকবীর তো না রে তাকবীর। এই এতগুলো মানুষ গলা আওয়াজ দিতে খিদে লেগেছে নাকি? হ্যাঁ, আর আমার গলা শুনে মনে হচ্ছে হুজুর খেয়ে দিয়ে এসছে নাকি? হ্যাঁ, একটু জোরে হবে না? না রে তাকবীর, একসাথে বলুন না রে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। রঘুনাথপুর 5-6 গ্রামের বাৎসরিক সালের সওয়াব, রাধানগর জামে মসজিদ জামে ইসালের সওয়াব, রাধানগর জামে মসজিদে বাৎসরিক সালের সওয়াব। রমজান শরীফ মুবারক। নারে তাকবীর, নারে তাকবীর। রোজাদারদের 2 নম্বর খুশি এই যে আমরা একসাথে ইফতার নিয়ে বসে থাকবো। আদম আলাইহিস সালাম বলে, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করেছিলেন, আমি দুনিয়াতে একমাত্র আদম আলাইহিস সালাম, শুনে রেখে দেন, আল্লাহ জান্নাতে স্থান দিয়েছিলেন। জান্নাতে সবকিছু পাবে, কিন্তু জান্নাতে পেশাব পায়খানা পাবে না। আদম আলাইহিস সালাম যদি দুনিয়ায় যদি না আসতেন, উনি যদি ফল না খেতে, আদম আলাইহিস সালাম খেয়েছিলেন 3টে ফল, গন্ধম ফল, আর মা খেয়েছিলেন 5টা।
এই পৃথিবীতে যত দুনিয়াতে মানুষ চলে যাচ্ছে জানবে, দুনিয়া থেকে যত পুরুষ মানুষ চলে যাচ্ছে তাদেরকে 3টে কাফন পরিয়ে বিদায় দেওয়া হয়, আর যত মেয়ে মানুষ দুনিয়াতে চলে যাচ্ছে জানবে কটা কাফন পরিয়ে দেওয়া হয়? এই কটা? 5টা। অতএব আদম আলাইহিস সালাম তিনি যাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন বলে তো আমরা জন্ম হতে পেরেছি। কেন? বেহেশতের মধ্যে সব কিছু পাওয়া যাবে, পিচ্ছাপ পায়খানা পাওয়া যাবে না। বেহেশতের বাসীদের জবান দিয়ে একটা আওয়াজ আসবে, সালাম সালাম, শান্তি শান্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজাদার বান্দারা যখন একসাথে ইফতার নিয়ে বসে থাকবে, আল্লাহ বলবে, এই আমার ফেরেশতারা দেখো, তুমি যে বলেছিলে আদম সন্তানকে বানাবে না, আমার আদমের সন্তানগুলো দেখো আমার হুকুমগুলো কেমন পালন করছে দেখে নাও। আল্লাহর ফেরেশতারা সব আসমান থেকে উঁকি মেরে মেরে সমস্ত রোজাদার বান্দাকে দেখতে থাকবেন। এটাই হলো একটা রোজাদারদের খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শেষ কথা বলে যাচ্ছি, এই সকলে শুনে, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আসেন, লা ইলাহা। পিছন লোকগুলো একটু আগে আসেন, পিছন লোকগুলো আগে আসেন, পিছন লোকগুলো একটু আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইজানরা, শেষ কথা বলে যাচ্ছে আমি আপনাদেরকে, আমরা সকলে মুজাদ্দিদ জামানের দাদা হুজুর কিবলার মুরিদ তো নাকি? এখন অনেক কিছু দেখতে পাবে। ইমাম মেহেদী আলাইহিস শুনে রেখে দেন, এখন যেমন নতুন নতুন পীরত্ব সাজা দেখবেন, নতুন নতুন পীর সাজা শুরু হয়ে গেছে, কালো কাক চুনমেকে বক্স আসছে, ঠিক ওই রকম ইমাম মেহেদী আলাইহিস বেরোবার আগে কিছু মানুষ ইমাম মেহেদী বলে দাবি করে বেড়াবে, ইমাম মেহেদী বলে দাবি করে বেড়াবে। কথা বলেন না? আর এরা যেমন একটা শুনে রেখে দেন, এক শয়তান বেরিয়েছিল, সেই শয়তান আহলে হাদিস, সেই শয়তানের জবান দিয়ে বেরিয়েছিল কি, ফুরফুরা ভণ্ড হুজুরকে শেষ করে দেব, ফুরফুরা ভণ্ড হুজুরদের নাম নিশানা করে দেব, ফুরফুরা শরীফের নাম নিশানা ভণ্ড হুজুরদের নিশানা শেষ করে দেব, শুনে রেখে দেন। আর এরই ভাইরা ভাই বেরিয়ে পড়েছে, ইনারি ভাইরা ভাই যে আওয়াজ বেরোচ্ছে, ইনি আওয়াজ দিয়েছে কি, মানে যেমন শিয়ালের ডাক কি এক হয় না, আলাদা। ওই জন্য ওদের নাম দিচ্ছি ওয়াহাবি খেয়ালে মানুষ, ওই জন্য ওদের নাম দিচ্ছি কুফাবাসীর দল। কুফাবাসীরা মুনাফিকি করে করে রাসূলের বংশকে শেষ করেছিল, এরাও চাইছে যে মুহাম্মদ রাসূলের বংশকে যেমন শেষ করেছি, শেষ করেছে কাফেররা ইহুদিরা, এরাও চাইছে ফুরফুরা বংশগুলোকে তুলে দিয়ে আমার বাজার চলবে। এক শয়তান বলেছিল মুহাম্মাদের নাম নিশানা মানে ফুরফুরা ভণ্ডদের তুলে দেবো, আর এরাও চেয়েছে ফুরফুরা ভণ্ডদের নাম নিশানা তুলে দেবো। আরে শুনে রেখে দে, ওই ভাষাটা বলেছিল আবু জেহেল, বলেছিল মুহাম্মাদের নাম নিশানা তুলে দেবো। ওই ভাষাটা বলেছিল আবু জেহেল, নবীর নিশানাটা তুলে দিয়ে আবু জেহেল বলেছিল আমার বাজার চলবে। শুনে রেখে দিন, আমি আপনাদের বলে যাচ্ছি, যেহেতু আপনার আমার দাদা হুজুরের মুরিদ, আমরা এহিয়া হুজুরের মুরিদ নয়, ভালো ভালো বুঝবেন। কালিমুল্লাহ হুজুর মারুফ হুজুর সাইফুল হুজুরের মুরিদ নয়, কালিমুল্লাহ হুজুরের মুরিদ নয়, বাকিউল্লাহ ভাই নুরুদ্দিন ভাই ওমর হুজুরের মুরিদ নয়, আমরা ইসমাইল হুজুরের আব্বাসের নওশাদের হুজুরের মুরিদ নয়, আমরা
বসিরহাটে আল্লামা মুর্শিদ মুরিদ নয়, শশীরা বিশ্বের মুরিদ নয়, দরগার বিশ্বের মুরিদ নয়, সুফিয়া বিশ্বের মুরিদ নয়, আমরা ছোট হুজুর, মেজো হুজুর, বড় হুজুরের মুরিদ নয়, আমরা মুরিদ হলাম মুজাদ্দিদুল জামান আবু বকরের মুরিদ। শুনে রেখে দেন, পৃথিবী এক হয়ে যাবে কিন্তু আমাদের বড় যদি হয়ে যায় আমরা আবু বকরের ঝান্ডা ধরে আমরা দুনিয়া থেকে চলে যাব, চলবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। কথা বুঝতে পেরেছেন না? আমরা আবু বকর ছাড়া কাউকে চিনি না। কোন মলি সাহেব, কোন নেতা সাহেব, কোন মন্ত্রী মানে হুজুরের ছেলে কি করছে না করছে আমার দেখার দরকার নাই। নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি পাল্টাতে পারে না। অতএব আবু জেহেলের নাম যা রাসূল পাকের নাম শুনে রেখে দেন, নিশানা করবার জন্য চেষ্টা করেছিল। আর এদেরকেও বলছি শুনে রেখে দেন, চামচিক হয়ে পাহাড়ে গুটি করতে যেও না। চামচিকে চামচিকে মুতরে থাকো। শিকড়ির বদয় গরু মরে না। আর আবু জেহেল রাসূলের বিরুদ্ধে লেগে একটাই লাভ হয়েছে, কি জানেন? আচ্ছা সকলে বলুন তো, আমার রাসূলের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? রাসূলের পিছনে, রাসূলের বিরুদ্ধে আবু জেহেল হিংসা করে, দুশমনি করে আমার রাসূলের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? জোরে বলে, আরে জোরে বলে। ঠিক লাভ হয়েছে কেমন? একদিকে লাভ হয়েছে রাসূলের সম্মান বেড়ে গেছে, আর দুই দিকে লাভ হয়েছে রাসূলের সারা পৃথিবীর মানুষরা জেনে নিয়েছে আবু জেহেল কি জিনিস আর রাসূল কি জিনিস। কি কথা? ঠিক এই রকম যারা ফুরফুরা হিংসা করছে, আওলাদ ঘরে গালাগালি দিচ্ছে, উল্টো পাল্টা মন্তব্য করছে, এরা ফুরফুরাটা মুখস্থ রেখেছে। এরা জানে ফুরফুরা আল্লামা দাদা হুজুর কেবলার আল্লামা রুহুল্লাহ সাহেব হুজুরের নাম না বললে আমাদের বাজার চলবে না, খাওয়া চলবে না। অতএব এদেরকে দিয়ে আমরা সাইজ করব। অতএব সারা বিশ্বের মানুষ জেনে নিচ্ছে, সারা দেশের মানুষ জেনে নিচ্ছে যে এরা দাদা হুজুর কি জিনিস আর এরা আবু জেহেল মার্কা মানুষ কি জিনিস। যাই হোক মুক্তেসার এই সভাটা আল্লাহ করে। এই কি হচ্ছে? কি করছি আমি? সব এই এত জায়গায় জলসা করছি আল্লাহ করে। এই শুনে মাশাআল্লাহ অনেকে এই যে রমজান শরীফে বড় নিয়ামত আল্লাহ করে দিনে হাজির হয়েছি আর বড় খুশি হয়েছি আল্লাহ করে। আল্লাহ করে দুজনের হাতে কিছু শরীক হয়েছে। আর এই কমিটিকে বলছি আল্লাহ করে চাঁদা পত্র উঠেছে তো আল্লাহর ঘরের জন্য বলে হুজুর উঠেছে। আরো কেউ নিয়ত করেছে আপনার হাতে রমজান শরীফে, অনেক আমার পীরের আওলাদের হাতে হাত দিয়ে অনেকে আশা করেছে নিয়ত করে দেবো। আমি কিছু চাইনি, আমি খালি একটা খালি আমি চাইছি এই মসজিদে সিমেন্ট আল্লাহর ঘর আল্লাহ করে কাজ হবে, প্লাস্টার হবে, গম্বুজ প্লাস্টার। আমি দেখে খুব সুন্দর এসে খালি চেয়ে দেখছি, কি দেখেছি আল্লাহ করে, কি দেখছি আল্লাহ করে। মাশাআল্লাহ বিশাল উন্নতি হয়েছে। জোরে বলুন আল্লাহ। जिंदा को मुर्दा बना दे तू, फिर मुर्दा को जिंदा उठावे तो तेरे हाथ में फना बका, तेरे साने जल्ले जलालहु अल्लाहुम्मा। एक ছেলেরা তোমার ঝাড়ে জীবন আবার এই রাস্তাটা ঢালিয়ে রাখে, বাচ্চারা ধারে ধারে যাচ্ছে, পড়ে যাবে। दीन बिना ईमान बिना पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था
सब कुछ दिलवा दिया कमीनी मारे रे बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। खूब जोरे पड़े ला इलाहा इल्लल्लाह। এই রাস্তাটা একটু ছেড়ে ছেড়ে দেন, এই রাস্তাটা একটু ছেড়ে ছেড়ে আসো, সব মানুষকে যেতে দাও। হুর গেলে মানসানা আরো পরে ফেরেশতারা পরিতে আসে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة عبادة الصلاة أفضل التلاوة تلاوة القرآن أفضل الذكر ذكر لا إله إلا الله محمد رسول الله। प्यारा हाज़रीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেজগার দিনদার আমার সখী ভাইরা, প্রতি বছর এই বছরে আল্লাহ করে এই বাৎসরিক রিসালের সওয়াব এই রাধানগর ওই জামে মসজিদ 6 গ্রামবাসী আল্লাহ করে এই জলসা কায়েম করেছে, প্রতি বছর এই তারিখে হয়ে থাকে। আগামী বছর ইনশাআল্লাহ মনে হচ্ছে রমজান শরীফ আবার পড়ে যাবে। দেখতে দেখতে মাশাআল্লাহ রহমতের মাস চলে গেছে, রহমতের সময় চলে গেল, মাগফিরাতের মাস আদা পড়ে গেছে, আর 5টা পরে এইবারের নাজাত। তবে নেক মাস বেশিক্ষণ থাকে না, দুনিয়ায় যেমন নেক ভালো মানুষকে আল্লাহ বেশি দিন দুনিয়ায় রাখে না, দুনিয়ায় যেমন নেক মানুষগুলোকে সৎ মানুষগুলোকে আল্লাহওয়ালা মানুষকে তামাজি পরেজগার মানুষকে আলেমে হাক্কানি মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে বেশি দিন রাখেন না, ঠিক নেক মাসগুলো টপ 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 করে সব আস্তে আস্তে চলে যাচ্ছে।
এই যে রমজান শরীফে আমরা একত্রিত করে এই যে আনন্দ পাচ্ছি, রোজাদারদের বড় বড় একটা খুশি। এই যে শুধু রোজার খুশি নয়, আমাদের একটা বড় খুশি দুটো জিনিস। এই রমজান শরীফে যারা রোজা রাখে, এই রোজাদারদের জন্য আল্লাহ নিজে দুটো খুশি রেখে দিয়েছেন। এক নম্বর হলো এই রোজাদার বান্দারা যখন আল্লাহর কাছে বিদায় হয়ে যাবে, এই রোজাদাররা যেমন আপনি আমি যেমন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি সরাসরি, আপনি আমার সামনে যেমন বসে আছেন, আমি আপনার সামনে বসে আছি, ঠিক আল্লাহর রোজাদার বান্দাদের সাথে আল্লাহর সাথে সরাসরি এইরকম দেখা সাক্ষাৎ হবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহকে কারা দেখবে? এই কারা দেখবে? জোরে বলে। আল্লাহর রোজাদার বান্দারা দেখবে। আচ্ছা বলুন তো, ঈদের নামাজটা কাদের জন্য? আর বেরোজগার তো আগে লাইন দিয়ে দিয়েছে, একদিনও রোজা রাখার খোঁজ নাই। কিছু মনে করবেন না, আমি সামান্য কথা বলছি, রাগ হবে তা যাই হোক। আর আমার আল্লাহ এর পরে যদি আরো শাস্তি দেবে, সেটা কে বলবে? কথা বলেন না। বেরোজগারদের জন্য ঈদ নয়। আরে বেরোজগাররা এমন ভাবে রোজাদারদের পাশাপাশি বসে বসে থাকে, আর এমন অভিনয় করে যেন পাক্কা রোজাদার বসে আছে। পাক্কা রোজাদার। আবার এদিক না ওদিক আছে, ভার ভর্তি চুলা নিয়ে বসে আছে, বাসন ভর্তি করে নিয়ে একদম সারাদিন বাঁদর মতো খেয়েছে, খেয়ে নিয়ে আবার রোজাদারদের পাশে ঝেড়ে খাওয়ার লাইন করছে, আবার বাসন ভর্তি একদম মুখ শুকিয়ে বসে আছে, পাক্কা রোজাদার বসে আছে। তখন বেরোজগারটা রোজাদারটা বেরোজগারকে বলছে, এই তুই এমন অভিনয় করছিস, তুই এমন কাজ করছিস যেন মনে যেন সব লোক দেখছে, বাহা বেচারা খুব কষ্ট হচ্ছে, বেচারা মনে হচ্ছে সেহরিটাও হচ্ছে, খাওয়া হয় না, কষ্ট হচ্ছে। তখন এই বেরোজগারটা বলছে রোজাদারকে, জ্ঞান দিচ্ছে, চুপ কর, বেশি ঘাট ঘাট করিনি, রোজাদারি বলে মাথা কিনে ফেলি। রোজা রেখেছি বলে মাথা কিনে ফেলেছি। এই শোন, बेरोजगार रोजादार के बोलते सुन, रमजान नहीं रखा, इफ्तार नहीं करेगा, बेईमान मजदूर से मर जाएगा। बच्चे रोजा तो रखते पारेंगे, इफ्तारটা যদি না করি সেই বেলা বেঈমান হয়ে মরবো নাকি? শয়তানে কথা দেখেছেন? নবীর উম্মতরা খুব সাবধান, কি ভাবছেন বেরোজগাররা শুনে রেখে দাও। এই রোজা কিন্তু আমরা রাখি পিশাবের অর্ডারে নয়। এই বেরোজগার বান্দারা শুনে রেখে দাও, তোমরা ভাবছো এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অর্ডারে আমরা রোজা রাখি না। তোমরা ভাবছো কোন আলেম ওলিশা পিশাবের হুকুমে অর্ডার রাখলে আমরা রোজা রাখি না। এই সারা দিন আমরা এই যে সুখী আছি একমাত্র একটাই কারণ হলো আমরা আল্লাহর সাথে দিদার লাভের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাস আল্লাহর হুকুম পালন করে আছি। আর রোজা কারোর হুকুমে নয়, আমরা রোজা রাখছি আল্লাহর অর্ডারে রেখে যাচ্ছি। চলো বলো সুবহানাল্লাহ। কথা ঠিক হবে কি? আমার কারো অর্ডার আল্লাহর অর্ডারে রাখছি, কোনো পিসে মলছে অর্ডারে রাখি না, কোন নেতা মন্ত্রীর অর্ডার রাখি না। অতএব বেরোজগার বান্দারা তোমরা শোনো, ইচ্ছাকৃতভাবে তোমরা যদি একটা রোজা ছেড়ে দাও, তার প্রতিফল তোমার উল্টে তোমাকে জবাব দিতে তোমাকে দিতেই হবে। আল্লাহর কাছে তোমাকে মুখটা দেখাতে হবে। তার জন্য একটা রোজাটা ছেড়ে দিয়েছে বলে একটা ইচ্ছাকৃতভাবে, তার জন্য তোমাকে তার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে।
কটা 6 এই পড়ে পড়ে নেই বাচ্চা ছেলে ফোন দিয়েছে জবাই করে হলো কথা বলেন না যারা ফটো হুজুর তাদেরকে জাবি করছে এই ফটো হুজুর আছে ফটো মামা সাহেব আছে ওদের নাম দিয়েছি ফুটো হুজুর ফটো হুজুর না ফটো হুজুর ফুটো মানে সব ফুটো হুজুর ফুটো বক্তা মানুষ মাত্রই ভুল আছে অন্যায় করে ফেলেছে আগে করে ফেলেছে অনেক করে ফেলেছে আপনি আমি সবাই কি সাধু সন্ন্যাসী সবাই কি জানবেন মানুষ মাত্রই গুনাহগার আদম সন্তান সকলেই গুনাহগার কারো বেশি আছে কারো কম আছে কারো মাঝারি আছে অন্যায় করছি বলে করে যাব সংশোধন হবে না মরতে হবে না একদিন তো আল্লাহর কাছে যেতেই হবে হবে না জোরে বলুন এই বেরোজগাররা যারা রোজা রাখে না এরা ভাবছে সারা জীবন এইভাবে চলবে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা রোজা রাখুনি কেন আল্লাহ গ্যাস্ট্রিক হয়েছে আল্লাহ ডাক্তার রোজা রাখতে মানা করেছে আল্লাহ বলছে আর ডাক্তারের রোজা রাখার মধ্যে তুই খাবার লাইন করছিস আর যত বিমার দেখবেন অসুখ দেখবেন সব রমজান শরীফে শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ আরো যত দিন যাবে আমি তো মসজিদ থেকে বিশাল মসজিদ আল্লাহ করে হয়েছে আমার ভাইজানরা 9টা 8টা গম্বুজ হয়েছে আল্লাহ করে হ্যাঁ পরস্পর মক্কা শরীফের মতো লাগাচ্ছে সামনে যে মসজিদ আছে আর বিশেষ করে কি জানেন এদেরকে বলছিলাম 9টা মসজিদ গম্বুজ করলে না কেন 8টা করেছে আর একটা করে ফেলো সীতাপুরে মসজিদ একটা আছে আবু ফোরা হুজুরের বাড়ির সামনে সেখানে 9 গম্বুজের মসজিদ কথা বলেন না মাশাআল্লাহ মিনারটাও দেখে খুশি হলাম আল্লাহ করে আরো বিশেষ করে মাশাআল্লাহ মদিনা শরীফের নকশা করে হ্যাঁ আল্লাহ করে কাবা শরীফ মদিনা শরীফটা করেছে আল্লাহ করে নকশা আল্লাহ করে দেখতে ভালো লাগে রংচং করে দিলে আরো সৌন্দর্য লাগে যাই হোক দোয়া করেন আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা এত দূর এগিয়ে যাচ্ছে দোয়া করে আমি আপনাদের কাছে 5 বস্তা করে সিমেন্ট আমি এক একটা ভাইয়ের কাছে চাইছি মসজিদের জন্য বেশি নাই রমজান শরীফে আমি 5 বস্তা করে এক একজনের কাছে আল্লাহর ঘরের জন্য চাইছি কেউ দিতে পারবে 5 বস্তা সিমেন্ট কি না 5 বস্তা এই ক বস্তা হাবিবুল মোল্লা কত 5 বস্তা সিমেন্ট দেবে জোরে বলুন নারে তাকবীর আমি 5 বস্তা করে চাইছি হাবিবুল মোল্লা ভাই 5 বস্তা সিমেন্ট এখানে কি নাম এই মাকে তো জিন্দেগিতে পাবো না বাপের মুখটা দেখতে পাবো না শুনে রেখে দেন গত বছর ঈদের নামাজ পড়ে বাপের মায়ের মুখ দেখেছিলাম এই বছরে মা বলে ঈদের নামাজ পড়ে সালাম করতে যাব মায়ের মুখটা দেখতে পাবো না বাপের মুখ দেখতে পাবো না তাই রাসূলুল্লাহ বলেন কোন ছেলে যদি আল্লাহর হাবিব বলেন কোন ছেলে যদি তার বাপের মায়ের সাহাবের জন্য আল্লাহর রাস্তা যদি দান করে এই দানের বিনিময়ে বাপের মায়ের কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে আরো জোরে বলুন নারে তাকবীর নারে তাকবীর আর কো আছে 5 বস্তা মুসিবুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট পেয়ে জোরে বলুন আলহামদুলিল্লাহ এই জোরে বলুন না মারহাবা আর কি আছে কুতুবউদ্দিন আমি 5 বস্তা করে চাইছি আমি 10 20 50 চাইনি 5 বস্তা করে দেন দেনেওয়ালা আছে 10 20 50 বস্তা দেনেওয়ালা মানুষ আছে কুতুবউদ্দিন ভাই 5 বস্তা দেবে জোরে বলুন নারে তাকবীর সাইফুদ্দিন ভাই 5 বস্তা দেবে জোরে বলুন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে রমজান শরীফে বড় নসিব এই রোজাদার বান্দাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নেবে আজকে দিনে মাগফিরাতের মাস আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহর কাছে নাজাতের জন্য দোয়া চাওয়া হবে বলুন আর কি আছে 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দেবেন আমার ঘরের জন্য না আল্লাহর ঘরের জন্য কিয়ামতের ময়দানে এই সিমেন্টে আল্লাহ কারে সাক্ষী দেবে ইনশাআল্লাহ সামান্য দান হতে পারে
এই সামান্য দানের ওসিলা করে আল্লাহ নাজাতের রাস্তা করে দেবে। বলুন আল্লাহর বান্দা কি আছে? আবু সালেমুল্লাহ 5 বস্তা সিমেন্ট বিজলন নারে। আব্দুল জব্বার ভাই কই? হ্যাঁ, আব্দুল জব্বার ভাই 5 বস্তা সিমেন্ট বিজলন নারে তাকবীর। আর কেউ আছে বলে? আল্লাহ পাক আজকে দিনে কেউ দান করছে, তার মায়ের কথা বাপের কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক এদের আব্বা মা দাদু দাদি অনেকের বিদায় হয়ে গেছে, আর জিন্দেগিতে আর তাদের মুখ দেখতে পাবো না। ভাই লিখেছেন আগে কুতুবুদ্দিন তিনি 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ দিলেন। আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ ওনার আম্মা সাহেবের জন্য ও বিরম্মতিনা এখানে এমন মানুষ বসে আছে মা মা করে ডাকলো, আর নসিবে আমাদের নাই। আল্লাহর কাছে দোয়া চাই, হাত তুলে একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এখানে অনেক মানুষ বসে আছে, আব্বা মায়ের মুখটা কয়েক বছর হলো দেখতে পাই না, তারা আজকে আমাদেরকে ছেড়ে জঙ্গলে শুয়ে আছে। আজ দেখতে গিয়ে আমরা আব্বা মায়ের মুখ দেখতে পাবো না। আল্লাহ গো, যারা সত্যিকারে মা বাপকে অন্ততি মহব্বত করে ভালোবাসে, প্রতি বছরে ঈদের নামাজ পড়ে শরীফে রোজা রেখে নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যায়। ঈদ মানে খুশির দিন, আনন্দ দিন। ঈদের নামাজ পড়ে আম্মা মা করে আব্বা পায়ে কদম বসি করতাম, বাপের পায়ে কদম বসি করতাম। রাসূলুল্লাহ বলেন, যে ছেলে নিজের বাপের মায়ের পায়ে কদম বসি করে, ওই ছেলেটা জানো তার নিজের জান্নাতের দরজা চৌকাঠে সালাম করেছে। আল্লাহ পাক সেই গত বছরে অনেকের মা বাপকে দেখে ঈদের নামাজ পড়ে সালাম করেছিলেন। আর আগামীতে সামনে দিন আর কয়েকদিন বছর আল্লাহ পাক আর বেশি দিন নাই, কয়েকদিন পরে ঈদ হবে, খুশির দিন। ঈদের নামাজ পড়ে গতবারে দেখেছিলাম, বছরে আর দেখতে পাবো না, আর জিন্দেগিতে বাড়িয়ে রাখবেন সেই মা বাবা। আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিয়েছে, যে বাবা মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ আমাদের সুখ শান্তি দিলেন, গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই মেলালেন। সেই মা বাবা আমাদেরকে ছেড়ে জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ গো, তাদের ওসিলায় আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন। আল্লাহ তাদের জন্য কি দোয়া চাইবো? যদি তাদের কবরে আযাব হয়, এই মসজিদের এই দানের ওসিলা করে আল্লাহ আযাবকে maaf করে দিন, কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বাপের মায়ের দোয়া ছেলেদের জন্য নসিব করেন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে 5 বছর সিমেন্ট? ফজলু মোল্লা ভাই আমার 10 বস্তা সিমেন্ট দেবে, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মেয়ে ছেলেরা মা বোনেরা, আপনারা যদি 5 বস্তা না দিতে পারেন, আপনারা মা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে বলে পাঠান এই আল্লাহর ঘরের জন্য। মায়েরা বোনেরা এই বাচ্চা ছেলে দোয়া করবেন, সিরাজুল এনার আব্বা সব এসানির জন্য। এই বাচ্চার আব্বা চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ আখিরাতে শান্তি দান করুন। ওই বাচ্চার আল্লাহ সংসারে সুখ শান্তি দিন। ওই বাচ্চাকে আল্লাহ পাক বড় করে আলেম তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই 500 টাকা মিজাল্লাহ নিয়ে কবুল করে ইসমাইল মোল্লা 5 বস্তা সিমেন্ট দেবে। এই কমিটিরা মেয়েদের কাছে যাও, মায়েরা বোনেরা, আপনার আব্বা মা দাদু দাদি সব এসানির জন্য 1 বস্তা করে 2 বস্তা করে আপনাদের। আর আমার ভাইদের সামনাসামনি চাইছি 2 বস্তা, আমি 5 বস্তা করে চাইছি। দেন, দেনওয়ালা মানুষ আছে 25-30 বছর 50 বছর দেনওয়ালা মানুষ আছে। কই মোহাম্মদ আব্দুর রউফ 5 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা, একসাথে মিলে জুড়ে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। কেউ আছে
আছে বলে 5 বস্তা করে। এইদিকে কেউ নাই, মাঝখানে কেউ নাই। সাদ্দাম মোল্লা কই? অবস্থা 5 বস্তা হবে না? দোয়া করবেন। সাদ্দাম মোল্লা উনি বলছে আমি আল্লাহ রাস্তায় 2 বস্তা দেবো না, হাতের জন্য একটু দোয়া করবেন। হাতের অসুস্থ আছে, আল্লাহ ওনার শরীরটা সুস্থ রাখেন। আল্লাহ হাত থেকে আল্লাহ বিমারটা ভালো করে দেন, আল্লাহ হাত থেকে সুস্থ করে দেন, হায়াত দারাজ করেন, হালাল রুজিতে বরকত দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে। সাইফুল মোল্লা ভাই হাফ ফুট বালি দেবে, হাফ ফুট। সাইফুদ্দিন ভাই আমার হাফ ফুট বালি দেবে। জোরে আলহামদুলিল্লাহ। এই ইফতারটা যে যা সাইড দিয়ে রাখে, দেখে না ইফতার গুলো রেডি করে। মেয়েরা মা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট বলে বলে পাঠা, বাচ্চাদের কিংবা কমিটির হাতে বলে বলে পাঠা। কমিটিরা তাও ইফতার রেডি করো আর পানি রেডি করে রাখো। আমার ভাই আর কেউ আছে বলে? আর কেউ আছে 5 বস্তা সিমেন্ট? পানিয়ালায় বাড়ি শুকুর মোল্লা, আব্দুল শুকুর মোল্লা 5 বস্তা সিমেন্ট। এই মৌলানা আব্দুল রফুল সাহেব, আল্লাহ কারে দোয়া করবি মৌলানা সাহেব, ওনার আব্বা মা 10 বস্তা সিমেন্ট দেবে। ওনার আব্বা মা সব সারির জন্য দোয়া করবেন। ওনার আব্বা মা সব সারির জন্য আল্লাহকে দোয়া করে আখিরাতে শান্তি দান করুন। আল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আপনার ঘরে জিন্দা করার জন্য 10 বস্তা সিমেন্ট দেবেন। বাপের মায়ের কথা মনে পড়ে গেছে, আল্লাহ পাক বাপের মায়ের দোয়া ছেলেদের জন্য নসিব করুন। আল্লাহ পাক এই মসজিদে দানের ওসিলায় আল্লাহ পাক আপনি নাজাতের রাস্তা করে দিও। আল্লাহ পাক এই দানের ওসিলা দিয়ে দোয়া চাই মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দিন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে সিমেন্ট দেবো? বলো। এই প্লাস্টার আর কেউ সিমেন্ট দেবে 5 বস্তা? মোহাম্মদ আব্বাস মোল্লা ভাই, আহাদ বক্স মোল্লা ভাই, আব্বা মায়ের সবে সারির জন্য 10 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আহাদ বক্স মোল্লা জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ ওনার নিয়তকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে খুশি না বেজার? জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ সিমেন্ট দেবে? জিসান আর রুহান দুজনে মিলে 10 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কত বস্তা সিমেন্ট হলো হিসাব কত? মনিরুল 5 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলেন নারে তাকবীর। এই আমার 300 বস্তা সিমেন্ট দরকার। ক বস্তা? 300 বস্তা সিমেন্ট দরকার। ইনশাআল্লাহ রুলের সময় হয়ে যাবে। এই রহমতি মাস চলে গেছে, মাগফিরাতের মাসে দোয়া চাই, আল্লাহ অবশ্যই দেবে। আমি দোয়া করছি আল্লাহ যেন কারো বাড়িতে অভাব না করে।